আল্লাহ রাসূল বলেন, আনতা মুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন, আনতা মুদাল্লাহা কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। বান্দা, যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি ইবাদত করবে, নামাজ পড়বে, মনে মনে ভাববে তুমি যেন নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহ পাককে তুমি যেন দেখতে পাচ্ছ। যদি তোমার এটা মনে না হয়, তুমি যদি এটা মনে যদি নাও করতে পারো, কমসে কম তুমি এটা মনে করে নিও রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাকে দেখতে পান। জোরে বলো। সব দেবে আল্লাহ, সেজদা করতে দেবে না আল্লাহ। তাই বলে যায়, বিচার বংশ দিয়ে হবে না। ও বাবাজি, আল্লাহ দরবারে বিচার বংশ দিয়ে হবে না, বংশ দিয়ে হবে না। বিচার গায়ের রং দেখে হবে। তুই কথা বলেন না রে বাবা। বিচার টাকা পয়সা থেকে হবে, যে সবচেয়ে বড় লোক তার বিচার আলাদা, গরিবের বিচার আলাদা। বিচার আল্লাহ করবে গেরা আর লম্বা দেখে। আল্লাহ বলবে গেরা কোনো দাঁড়া, লম্বা কোনো জান্নাতে চলে যা, ওদের কোনো বিচার নেই। এইভাবে হবে নাকি বিচার? আল্লাহ বান্দা বান্দীদের বংশ দেখেন না, আল্লাহ বান্দা বান্দীদের টাকা পয়সা দেখেন না, আল্লাহ বান্দা কালো না ফর্সা, আল্লাহ এটা দেখেন না। বান্দা গরিব না বড় লোক, আল্লাহ এটা দেখেন না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক যদি বান্দা বান্দীদের টাকা দেখতেন, পয়সা দেখতেন, আল্লাহ পাক যদি বান্দা বান্দীদের গায়ের রং দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত বড় মাপের সাহাবা হতে পারতেন না। তো বড় মাপের সাহাবা হতে, আপনারা কথা শুনছেন মন দিয়ে? বেলাল নাম শোনেন? মুয়াজ্জিন, দেখতে কেমন? চাঁদের মতো ফর্সা। কথা বলেন, কালো কেউ পছন্দ করে? হাহু দেন। যে কালো সেও নিজেকে পছন্দ করে। আল্লাহ আমাকে তুমি এত কালো করবে? কালো কেউ পছন্দ করে? কালো বৌমা, কালো ছেলে, কালো ছেলে, তোকে আল্লাহ কালো ছেলে দিয়েছে। আমার ছেলের গায়ের রংটা তো চাপা কেন বলতো? এত কালো কেন? আমি ফর্সা, আমার বিবি ফর্সা, ছেলে এত কালো কেন? কালো কেউ পছন্দ করে না। হযরত বেলাল ছিলেন কেমন দেখতে? বাড়ি কোথায়? মক্কায় না মদিনা? কোথায় বাড়ি? আফ্রিকা, ইউটোপিয়া। মক্কায় এলেন কি সূত্রে? বিক্রি হতে। যেমন বাঁকুড়ার গরু আমাদের দেগঙ্গায় বিক্রি হতে আসে, ঠিক ওই রকম আফ্রিকা থেকে বেলালকে মক্কার বাজারে আনা হয়েছিল। কিসের জন্য? কেউ কিনবে গোলাম হিসেবে, বাজারে বিক্রি করবে, সেই জন্য বিক্রি করার জন্য বেলালকে আনা হয়েছিল। আল্লাহ পাক তেনার সম্মান কত বড় দিয়েছেন। আল্লাহ পাক যখন আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়ে গেলেন, আসমানে নিয়ে গেলেন, নবী আমার হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামটা ঘুরে ফিরে দেখছেন। এমন সময় জান্নাতটা যখন দেখছেন, জান্নাতটা ঘুরে ফিরে দেখতে দেখতে এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়, কে যেন চলাফেরা করে বেড়ায়। এই আওয়াজটা পায়ের কার আওয়াজ? হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এইটা একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার আওয়াজ? আমার আপনার আগে কে যেন হেঁটে যায়। হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। এই আওয়াজটা হলো দুনিয়া জমিনে চলাফেরা করার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, চলাফেরা করে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না। বেলালের পায়ের আওয়াজ, বেলাল এখন দুনিয়ায় হাঁটছে, এত রাতে কি করছে না? বেলাল এখন উযু করে তাহাজ্জুদের নামাজের জন্য মদিনার মসজিদ নববী শরীফের দিকে যাচ্ছেন। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে না, ওই পায়ের আওয়াজটা আপনি আল্লাহর জান্নাতে বসে শুনতে পেয়েছেন। একটু জোরে বললেন না? কালো সাদার ব্যাপার আছে না? বংশীয় ঘরের ছেলে, সিদ্দিকের ছেলে, সৈয়দের ছেলে, আর মন্ডলের ছেলে, মল্লিকের ছেলে, ব্যাপার আছে নাকি? ওসব আল্লাহ, ওইসব আল্লাহ দেখেন না। কত বড় বড় আমার নবীর সাহাবা ছিলেন, নাকি হযরতে বেলালের সবচেয়ে বড়? হযরতে বেলালের থেকে আরো বড় বড় সাহাবা আমার রাসূলুল্লাহ ছিল না ছিল? আমার নবীর এমন সাহাবা ছিলেন যে সাহাবা দুনিয়ায় থেকে নবী হবার মতো ক্ষমতা রাখতেন। কি নাম? হযরতে আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা, লা নবিয়া বাদি, আমার পরে দুনিয়াতে আর কোন নবী হবে না, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক নবুয়াতের দরজা বন্ধ করে দিয়েছেন, নবুয়াতের দরজা আল্লাহ পাক বন্ধ করেছেন। আমি হলাম তোমাদের শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী হবে না। লাকানা ওমর, লাকানা ওমর, যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী করতেন, হযরত ওমরকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলো। কেমন কথায় বাঁধন দেখেছে, নবীর কথায় বাঁধন দেখেছে। আল্লাহর নবী এতটুকু বলেন, লা নবিয়া বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। নবী এতটুকু বলে চুপ করেন। এতটুকু বলে যদি চুপ করে যেত, পরেও একটা ফ্যাসাদ লাগতো। কি ফ্যাসাদ লাগতো? 200 বছর পরে কেউ নবী দাবি করে বলতো, ঠিক আছে নবী বলেছে আমার পরে কেউ নবী হবে না, এটা বলার উদ্দেশ্য ছিল কুরাইশ খানদানে আর কেউ নবী হবে না, অন্য খানদানে তো হতে পারে, যুক্তি দিত। নবী যখন বলে ফেলেছে আমার পরে আর কেউ নবী হবে না, আর যদি হতো ওমর ফারুক হতো। সেখানে ওমর ফারুক যখন নবী হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী, ব্যাস কথা শেষ। এটাই হলো সহি কথা। কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক দাঁড়াবে নবীদের কাতারে, সাহাবাদের কাতারে নয়, উম্মতের কাতারে নয়। ওমর ফারুক দাঁড়াবে নবীদের কাতারে। অন্যান্য নবীরা সব দেখবে আর জিজ্ঞাসা করবে, আপনি কে, কি নাম? বলবে আমার নাম হচ্ছে উমর। বললো উমর নামে তো কোনো নবী শুনিনি, আপনি আমাদের কাতারে কেন? আল্লাহ পাক জানিয়ে দেবেন উনি দুনিয়ায় নবী হননি, তবে উনি দুনিয়ায় নবীদের মতো ক্ষমতা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে, গেছে। ছোট করছেন মুয়াজ্জিনকে, আপনি ছোট করছেন মুরব্বিকে, আপনি ছোট করছেন, অপমান করছেন একটা গরিবকে। আপনি জানেন ওই গরিবটাকে আমার আল্লাহ কত ভালোবাসে। আপনার দুটো পয়সা আছে মানেই যে আপনি আল্লাহর কাছে প্রিয়, এই ধারণাটা আপনার ভুল। আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে মানেই যে আপনাকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, এই ধারণাটা আপনার ভুল। ফেরাউনের টাকা কম ছিল, ফেরাউনের টাকা কম ছিল,
আপনার টাকা দরকার ফেরাউনের মতো টাকা দরকার, না উসমান গনির মতো টাকা দরকার? সম্পদ কার মতো নেবে, ফেরাউনের মতো না উসমান গনির মতো? টাকা আছে, পয়সা আছে, ধনী, বিশাল ব্যাপার, তার মানে আল্লাহ খুব ভালোবাসে, এটা আপনার ভুল হচ্ছে। ওসব আল্লাহ পাক দেখেন। নসিবে ছিল পেয়ে গেছে, নসিবে ছিল পেয়ে গেছে। আল্লাহর নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহ রাসূল বললেন, বাবারা, তাম পৃথিবীতে সমস্ত ইমানদারের ইমান, সমস্ত ইমানদারের ইমান আর আমলটা নিয়ে যদি দাড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমারই একটা সাহাবার ইমান আর আমলটা নিয়ে যদি দাড়িপাল্লার অপর দিকে রাখা হয়, তামাম পৃথিবী মানুষের ইমান আমলের পাল্লা আল্লাহ পাকের দরবারে হালকা হয়ে যাবে। আমার একটা সাহাবার ইমান আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে বড় ভারী হয়ে যাবে। জোরে বলো, জোরে বলুন। সাহাবাটার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কত বড় মাপের সাহাবা দেখেছেন, যেনাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। একটু মহব্বতে বললেন না? দুনিয়াতে আল্লাহ দুজনকে সালাম দিয়েছে, একটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলেন আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে সালাম দিয়েছে? আল্লাহ নিজে। তারপরেও ওই আবু বকর অত বড় মাপের সাহাবা হয়েও ওনার পায়ের আওয়াজ কিন্তু জান্নাত পর্যন্ত গেছে। কার কাছে? মুয়াজ্জিনের আওয়াজ। আল্লাহর নবী দরবারে এমন সাহাবা ছিলেন, যে সাহাবা যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কি নাম? এই সাহাবাটার নাম কোন সাহাবার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপেছিল? সাহাবা হুজুরকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজার নামাজ পড়ে মাটি মঞ্জুর করার জন্য সাহাবা হুজুররা খাটিয়া কাঁধে করে নিয়ে আর কবরস্থানের দিকে যাচ্ছেন, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যান, সাহাবা হুজুররা খাটিয়া কাঁধে করে আগে আগে যাচ্ছেন। সমস্ত সাহাবারা দোয়া চাইতেন। আল্লাহর নবীকে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমরা আমাদের ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছি, যেন মনে হয় লাশটা এত হালকা লাগছে, যেন মনে হয় হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। আমাদের ঘাড়ে কোনো ভর লাগে না, আমাদের ঘাড়ে কোনো কষ্ট হয় না, কোনো চাপ লাগে না। এরকম হবার কারণটা কি? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, তোমরা জানো না বাবা, আজকে তোমরা এমন একটা মানুষের জানাজার নামাজে শামিল হয়েছো বাবা। জানো না বাবা, তোমরা এই সাহাবা জানাজার নামাজে শুধু আমরা মানুষ কজন তা নয়, আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতা এই সাহাবা জানাজার নামাজ আজকে শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন। এমন ৭০,০০০ ফেরেশতা আজকে জানাজার নামাজে এসেছে, যারা এর আগে জীবনও কোনোদিন দুনিয়ার বুকে আসেনি। নতুন বাবা, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের ভাইয়ের কবরের সবার জবাবটা যেন সহজ হয়, তোমাদের ভাইয়ের কবরটা যেন আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন, তোমাদের ভাইয়ের কবর থেকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যেন আল্লাহ একটা সম্পর্ক করে দেন। জোরে বলো,
আপনারা দোয়া চান ও বাবাজি? জানাজার নামাজ পড়ে দোয়া চান নাকি বন্ধ করে দিয়েছে? জানাজার নামাজ পড়ে খাটিয়া রেখে কাতার ভেঙে মোনাজাত করে দোয়া করবে। দোয়া এটা খুব মূল্যবান জিনিস। যে কাজটা কোনো কিছুর দ্বারা হয় না, সেই কাজটা কিসের দ্বারা হয়? ডাক্তার বলে দিয়েছে ফের এ রোগী বাঁচানো যাবে না। ডাক্তার বলে দিয়েছে এ রোগী বাঁচানো ক্যান্সার লাস্ট স্টেজ, এর খুব বেশি আর 24 ঘন্টা বাঁচবে কি 1 সপ্তাহ বাঁচবে, এর বেশি সম্ভব না। গোটা শরীরে ক্যান্সার হয়ে গেছে, এ রোগী বাঁচবে না। ওই রোগী নিয়ে তখন মাদ্রাসায় দান করে, ওই রোগীর হায়াতের জন্য সাদকা করে, ওই রোগীকে নিয়ে এ মাজার সে মাজার, এ অলির দরবার ও অলির দরবার ঘুরে ঘুরে বেড়ায়, জিয়ারত করে দোয়া চায়। সেই রোগীকেও আমার আল্লাহ সুস্থ করে দেয় না দেয়? কিসের ওসিলা? কিসের ওসিলা? দোয়া। দোয়া দোয়া এমন একটা জিনিস, দোয়ার ওসিলায় মানুষের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বললেন না? দোয়া আমরা জানাজার পরে দোয়া চাই। অনেকে বলে জানাজার নামাজটাই তো দোয়া। আবার কিসের দোয়া? জানাজার নামাজটা দোয়া নয়, ওটা নামাজ। আপনাদের পাড়ায় যখন কেউ মাইয়াত হয়ে যায়, মারা যায়, ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে বলা হয়, উনি হেঁকে দেয়, উনি বলে দেয় বিশেষ সংবাদ, অমুকের মা অমুক, অমুকের বাপ অমুক রাত 10:30টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতের জানাজার নামাজ কালকে জোহর বাদ হইবে। বলে না? বলে জানাজার নামাজ বলে না জানাজার দোয়া বলে? কি বলে বাবা? দোয়া না, ওটা নামাজ। অনেকে বলে দোয়া না, ওটা দোয়া না। দোয়া হবে, এটা নামাজ হয়েছে। জানাজা পড়তে গেলে উজু লাগে না? লাগে না? দোয়া করতে গেলে উজু লাগে? জানাজা পড়তে গেলে উঠে দাঁড়াতে হয় না? হয় না? বলেন না? দোয়া করতে গেলে উঠে দাঁড়াতে হয়। জানাজা পড়তে গেলে কেবলা মুখ হতে হয় না? হয় না? দোয়া করতে গেলে কেবলা মুখ হতে হয়। জানাজা পড়তে গেলে সানা পড়তে হয় না? হয় না? দোয়া করতে গেলে সানা পড়তে হয়। জানাজা করতে গেলে তাকবীর দিতে হয় না? হয় না? বলেন না? দোয়া করতে গেলে হয়। জানাজা পড়তে গেলে সালাম ফিরাতে হয় না? হয় না? দোয়া করতে গেলে সালাম ফিরাতে হয়। তাহলে এতক্ষণ যেটা হলো, এটা দোয়া হলো না নামাজ হলো? নামাজ হয়েছে, দোয়া হলো। যেটা হলো এটা দোয়া হয়নি, এটা হয়েছে দোয়া হলো। আল্লাহ, আজকে এই মানুষটা মারা গেছে, অমুকের ছেলে, অমুকের বাপ মারা গেছে। আল্লাহ, আমরা জানাজার নামাজ পড়লাম, এখনই আমাদের তরফ থেকে এই বান্দাটাকে আল্লাহ আপনার হাতে সঁপে দেবো। আল্লাহ বান্দার কবরটাকে নূর দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ এই বান্দার কবরটাকে কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের একটা সম্পর্ক করে দাও। দোয়া চাওয়া হয় না? কে বলে বেদাত, কে বলে শিরক, কে বলে কি, কে ওসব কথায় আমাদের কান দেওয়া দরকার আছে?